বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে। তারা দুজনে বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন। জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন দীর্ঘদিন। এরপর 2021 সালে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান। এরপর থেকে গত 4 বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল। আরেক পরিচালক ববি ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। লম্বা সময় পর পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। দেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পর বিসিবির এক যুগের চেনার চিত্রটা বদলেছে অনেকখানি। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আড়ালে আছেন ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও নিজের পদ ছেড়ে দেওয়ার কথা এরই মাঝে জানিয়ে দিয়েছেন তিনি। নানা মাধ্যমের খবর বিসিবিতে আসছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জোর গুঞ্জন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বোর্ড সভাপতি হতে পারেন। বোর্ড সভাপতি হওয়ার আগে পরিচালক হতে হয় এবং পরিচালক হতে হলে কাউন্সিলরশিপ থাকতে হয়। ফারুক আহমেদ এরই মাঝে সাবেক অধিনায়ক কোটায় বিসিবির কাউন্সিলর। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতি 5 জন সাবেক অধিনায়ককে কাউন্সিলর মনোনয়ন করতে পারেন। ফারুক আহমেদ, হাবিবুল বাশার সুমন তারা এই ক্যাটাগরিতে কাউন্সিলর। কাউন্সিলরশিপ থাকলে যে কেউ নির্বাচন করার অধিকার রাখেন। পাপনের আমলে বিসিবির গঠনতন্ত্র 3 সংশোধন হলেও 5 অধিনায়ক কাউন্সিলর হয়েও সি ক্যাটাগরিতে নির্বাচন করতে পারেন না, এটি পরিবর্তন হয়নি। ক্যাটাগরি সি থেকে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন পরিচালক হয়েছেন। এই ক্যাটাগরি থেকে সুজন পদত্যাগ করলেও ফারুক তার স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের 4টি ক্যাটাগরি রয়েছে। একটি জেলা বিভাগ থেকে 10 জন, ক্লাব থেকে 12 জন, সি ক্যাটাগরি সাবেক খেলোয়াড় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1 জন। নির্বাচিত এই 3 ক্যাটাগরির সঙ্গে যুক্ত হন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত 2 জন। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় 2 জন পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। এই দুজনের একজন পদত্যাগ করলে সেখানে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুককে সরাসরি মনোনয়ন দিতে পারবে। এজন্য তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে। হিসেবে এখন 2-2 4 মিলে গেল। হয়তো ফারুক আহমেদকে সভাপতি করতেই জালাল ইউনুসের পদত্যাগ। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।